আকাশে গর্জন ছিল না মেঘের, ছিল না বৃষ্টিরও, ছিল শুধু বারুদের গন্ধ। গর্জে উঠল বোমারো বিমান। রাত্রির নিস্তব্ধতা ভেঙে দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে বেজে উঠল যুদ্ধের দামামা। পাকিস্তানের শঙ্কায় সত্যি হল, হঠাৎ করেই মাঝরাতে দেশটির ভূখণ্ডে হামলা চালায় ভারতের বোমারো বিমান। যখন ঘড়ির কাঁটা মধ্যরাতের দুয়ারে, ঠিক তখনই ভারতীয় বিমানবাহিনী হামলা চালায় পাকিস্তানের কোটলি, বাহওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে। এই আচমকা আক্রমণে প্রাণ হারান ৩ নিরীহ পাকিস্তানি, আহত হন অন্তত ১২ জন। কিন্তু পাকিস্তানও ভারতের প্রতিটি আঘাতের জবাব দেওয়ার দাবি করেছে। ইসলামাবাদও চুপ থাকেনি। পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠার আগেই পাকিস্তান প্রতিশোধ নেয়। সকালের প্রথম আলো ফোটার আগেই পাকিস্তান বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করে ৩টি ভারতীয় যুদ্ধবিমান। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার স্কাই নিউজে সরাসরি জানান, আমরা ২টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছি। পাকিস্তানের প্রতিক্রিয়া চলছে, আমরা এখনও থামিনি। পরে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, বাতিন্দা ও আখনুর অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর ২টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর কিছুক্ষণ পর পাক রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানায়, আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ভারতীয় বাহিনীর একটি রাফালে যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। তারা আরও স্পষ্ট করে জানান, পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের ভাষায়, ভারতীয় গণমাধ্যম এখন ভুয়া গল্পে মাতোয়ারা। তারা নিজেদের ক্ষতি আড়াল করতে পাকিস্তান সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে। এরই মাঝে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানি প্রতিশোধমূলক হামলায় ভারতীয় একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যদিও এর অবস্থান এখনও গোপন রাখা হয়েছে। পিটিভির সূত্রে জানা যায়, পাকিস্তান সশস্ত্র বাহিনী একযোগে একাধিক ফ্রন্টে ভারতকে উপযুক্ত জবাব দিচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতির পেছনে রয়েছে কাশ্মীরের পেহেলগামে ভারতীয় সাম্প্রতিক এক হামলা। ভারতের অভিযোগ, পাকিস্তান এর সঙ্গে যুক্ত, আর পাকিস্তানের অভিযোগ, ভারত যুদ্ধ উস্কে দিচ্ছে। এখন দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের গন্ধ। কূটনীতি যখন ব্যর্থ, তখন কথা বলে কামান। এখন প্রশ্ন একটাই, এই আগুন আর কত দূর যাবে?